আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এ ধরনের ভাইরাল কিট ভিডিও বানিয়ে কিভাবে আপনার চ্যানেল মনিটাইজেশন অন করবেন এবং মাসে ইউটিউব থেকে হাজার হাজার ডলার ইনকাম করবেন। আমাদের প্রথম স্টেপ হচ্ছে প্লে স্টোরে আসা। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমাদেরকে সার্চ বক্সের মধ্যে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আমরা কিওয়ার্ড লিখে সার্চ করব ইমেজ ম্যান সার্চ, এবং সার্চ করার পরে আমরা প্রথমে ইমেজ ম্যান সার্চের অফিসিয়াল অ্যাপ পেয়ে যাব। তো এটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব, আর ইনস্টল করার পর ওপেন অপশনে ক্লিক করে এটাকে ওপেন করে নিব। ওপেন করার পর আমাদের সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যে আমাদেরকে কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। সো এখানে আমরা লিটল মন সো কিউট এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব। ওকে, তো লিটল মন সো লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের কিওয়ার্ড চলে আসতেছে। এখান থেকে আমরা প্রথম কিওয়ার্ড থেকে পিক করব, এবং পিক করার পর এখানে অনেকগুলো ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন কিট ক্যারেক্টারের। সো এখান থেকে এই ভাইরাল কিট ক্যারেক্টার ইমেজগুলো আমরা ব্যবহার করতে পারি যে কোনো জায়গায়, কপিরাইট ফ্রি, সম্পূর্ণ কপিরাইট ফ্রি। বাট কিছু কিছু ইমেজ আছে যেগুলোতে লগো আছে বা লেখা আছে। সো যে ইমেজগুলোর পাশে, বাম পাশে, ডান পাশে বা মাঝখানে লগো থাকবে বা হচ্ছে লেখা থাকবে, সেগুলো আমরা নিতে পারবো না। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা, এই ইমেজটার ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটা লগো দেওয়া আছে। সো এটা আমরা নিতে পারবো না, কারণ এটা কপিরাইট যুক্ত একটা ইমেজ। সো এভাবে আমরা এখান থেকে পিক করবো বা সিলেক্ট করবো যে কোনগুলো আমরা নিতে পারবো। সো এখান থেকে যেগুলো একদম কোনো ইমেজ নেই, যেমন দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা, এই ইমেজটার মধ্যে কোনো ধরনের কপিরাইট নেই, এখানে কোনো ধরনের লগো বা কোনো ধরনের লেখা অ্যাড করা নেই। সো এটা আমরা কিন্তু এখান থেকে নিতে পারি। সো এটা আমরা এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারি। নিচে ডাউনলোড বার দেখতে পাচ্ছেন, জাস্ট এই ডাউনলোড বারে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন, ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। সো এইভাবে আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের কিট ক্যারেক্টারগুলোকে সিলেক্ট করবো। সো এবার আরেকটা পিক দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু এটা নিতে পারবো না, কারণ এটা যেহেতু এখানে লগো অ্যাড করা আছে। সো যেগুলোতে লগো অ্যাড করা থাকবে বা লেখা অ্যাড করা থাকবে সেগুলো আমরা নিতে পারবো না। আবার এই পিকটা কিন্তু আমরা নিতে পারবো, কারণ এই পিকটা সম্পূর্ণ ফ্রেশ এবং কপিরাইট ফ্রি মুক্ত একটা ইমেজ। সো এটাতে আমরা ক্লিক করে এটাকে আবার ডাউনলোড করে নিলাম। সেভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যতগুলো পিক প্রয়োজন হয় ততগুলো পিক আপনি এখান থেকে নিতে পারবেন, যেগুলোতে কোনো ধরনের লগো বা লেখা থাকবে না। তো এভাবে আমি কয়েকটা পিক এখান থেকে নিয়ে নিলাম। ওকে, আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে ভিডিও এডিটিং করা। ইতিমধ্যে আমরা যে পিকচারগুলো সংগ্রহ করেছি সেগুলোকে ক্যাপকাটের সাহায্যে এডিটিং করব। তো এডিট করার জন্য আমরা এখানে ক্যাপকাট অ্যাপ ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখন আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা এডিটিং প্রজেক্ট তৈরি করব। তারপর আমাদের সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ভিডিও এবং পিকচার দু ধরনের ক্যাটাগরি দেখতে পাচ্ছি, আর আমরা যেহেতু পিকচার থেকে ভিডিও তৈরি করবো এই জন্য আমরা দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডাউনলোড করেছি পিকচারগুলো দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা এক এক করে পিকচারগুলোকে অ্যাড করব। সো প্রথমে আমি একটা পিকচার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করে এটাকে অ্যাড করে দিব। ওকে, তো এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে এটার সাইজটাকে অ্যাড করতে হবে। আর সাইজটাকে অ্যাড করার জন্য নিচে আমরা অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন দেখতে পাবো। তো সিম্পলি আমরা অ্যাসপেক্ট রেশিও এই অপশনটার উপর ক্লিক করব, এবং ক্লিক করার পর এখান থেকে আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব, অর্থাৎ টিকটকের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করব, যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করব। ওকে, তো আমাদের কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। সিলেক্ট করা হয়ে গেলে নিচে আমরা টিক মার্কের একটা অপশন দেখতে পাবো। তো সিম্পলি আমাদেরকে টিক মার্কে ক্লিক করে এটাকে কনফার্ম করে দিতে হবে। ওকে, তো আমরা এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখন আমরা এক এক করে বাকি ইমেজগুলোকেও অ্যাড করব। সো এর জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব, এবং ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বাকি ইমেজগুলো এক করে অ্যাড করব। সো এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন আমরা এরপর পিকচারটাকে অ্যাড করব। সেটার জন্য আগের মতো করে আবার আমরা অ্যাডে ক্লিক করে অ্যাড করে দিলাম। তো এভাবে করে আমরা বাকি পিকচারগুলোকে অ্যাড করে দিচ্ছি। অলরাইট, আমাদের পিকচার সবগুলো অ্যাড করা হয়ে গেলে এখন পিকচারগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিব। আর অ্যাডজাস্ট করার জন্য পিকচারের উপর ক্লিক করে পিকচারগুলোকে টানবো অথবা কমাবো। টানলে অথবা কমালে এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা পিকচারের উপর ক্লিক করে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আমরা এক এক করে প্রত্যেকটা পিকচারকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন আমরা ক্যাপকাটের আইকনটাকে ডিলিট করব। আর ডিলিট করার জন্য সর্বশেষে এসে আইকনটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে ডিলেটের একটা আইকন চলে আসবে। তো সিম্পলি আমরা ডিলেট আইকনটার উপর ক্লিক করে দিব, এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ক্যাপকাটের আইকনটা ডিলেট হয়ে গেছে। আমাদের তৃতীয় স্টেপ হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করা। কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার জন্য আমাদের মোবাইল ফোনে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করে নিব, এবং সার্চ বক্সের মধ্যে youtube.com লিখে সার্চ করে দিব।
ইউটিউব ওয়েবসাইটটি ওপেন করার পর আমরা ডান পাশে আমাদের চ্যানেলের আইকন দেখতে পাবো। তো আমাদেরকে জাস্ট এই চ্যানেল আইকনটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এডন ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও অপশনটা সিলেক্ট করব। তারপর আমরা এডন ইন্টারফেসে চলে আসবো। এখান থেকে আমরা উপরে থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এডন ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা সর্বশেষ অপশন অডিও লাইব্রেরি এটাকে সিলেক্ট করব। তারপরে আমরা এডন ইন্টারফেসে চলে আসব। তো এখান থেকে আমরা হাজার হাজার কপিরাইট ফ্রি মিউজিক এবং অডিও পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমরা যে কোনো কপিরাইট ফ্রি মিউজিক অডিও আমাদের ভিডিওতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। সো এখান থেকে ডাউনলোড করার আগে আমাদেরকে প্লে করে নিতে হবে। আর প্লে করার জন্য এখানে প্লের আইকনটা দেখা যাচ্ছে, জাস্ট আমরা এটার উপর ক্লিক করলে এটা প্লে হয়ে যাবে। প্লে অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে ডাউনলোড বারটা চলে আসবে। আর আমরা যখনই ডাউনলোড বারে ক্লিক করে দিব তখন আমাদের এই কাঙ্ক্ষিত মিউজিকটি ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি ডাউনলোড বারে ক্লিক করে দিলাম। ডাউনলোড বারে ক্লিক করে দেওয়ার পর উপরে একটা অপশন চলে এসেছে ডাউনলোডিং ফাইল, অর্থাৎ আমাদের এই ফাইলটা ডাউনলোড হচ্ছে গ্যালারিতে সেভ হওয়ার জন্য। ভিডিওতে মিউজিক অ্যাড করার জন্য আমরা ক্যাপকাটে চলে এসেছি। ক্যাপকাটে আসার পর এখন আমরা এখান থেকে আমাদের কপিরাইট ফ্রি মিউজিকটাকে অ্যাড করব। আর অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অডিও অপশনটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখান থেকে আমরা সাউন্ড অপশনটা সিলেক্ট করব। এবং এই অপশনটা সিলেক্ট করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা ফাইল আইকনটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো এখান থেকে ডিভাইসের একটা অপশন দেখা যাচ্ছে, জাস্ট আমরা এই ডিভাইস অপশনটার উপর ক্লিক করে দিব। এবং ক্লিক করার পর কিছুক্ষণ আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। এখানে আমরা যেগুলো ডাউনলোড করেছিলাম সেগুলো এখানে দেখা যাবে। তো এখান থেকে আমাদের একটু আগে আমরা যে মিউজিকটা ডাউনলোড করেছিলাম সেই মিউজিকটা আমরা এখানে দেখতে পাচ্ছি সবার আগে। সো আমরা এই মিউজিকটাকে মূলত অ্যাড করব। এটার জন্য জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। এবং প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা অলরেডি আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এখন ভিডিওটিকে আরও আকর্ষণীয় করার জন্য আমরা এখানে ট্রানজিশন এফেক্ট অ্যাড করব। আর ট্রানজিশন এফেক্ট অ্যাড করার জন্য এই যে ট্রানজিশন আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এখানে হাজার হাজার অসংখ্য ট্রানজিশন এফেক্ট পেয়ে যাবেন। আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে এখান থেকে এফেক্টটা অ্যাড করে নিতে পারবেন। অলরাইট, আমাদের ভিডিওতে মিউজিক এবং ট্রানজিশন এফেক্ট অ্যাড করা হয়ে গেছে। এখন আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি আমাদের ভিডিওটি দেখতে কতটা জোস দেখাচ্ছে। আমাদেরকে আমাদের ভিডিওর ডিউরেশন অনুযায়ী মিউজিকের ডিউরেশন রাখতে হবে। মিউজিকের ডিউরেশন যদি ভিডিও ডিউরেশন থেকে বড় হয় তাহলে সেই অতিরিক্ত অংশ আমাদেরকে ডিলিট করতে হবে। আর ডিলিট করার জন্য আমরা আমাদের অডিওর সর্বশেষ অংশে চলে আসবো। আসার পর অডিওর উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে স্পিডের একটা অপশন চলে আসবে, জাস্ট আমরা স্পিড অপশনটার উপর ক্লিক করে দিব। স্পিড অপশনটার উপর ক্লিক করে দিলে আমাদের অডিও স্পিড হয়ে যাবে। স্পিড হয়ে যাওয়ার পর যে অংশটুকু আমাদের প্রয়োজন নেই সেই অংশটুকু সিলেক্ট করার পর ডিলিট আইকনটার উপর ক্লিক করে দিব। এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অতিরিক্ত বা অপ্রয়োজনীয় অডিও অংশ ডিলিট হয়ে যাবে। আমাদের ভিডিও এডিটিং করা শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা 720p অপশনটা সিলেক্ট করব। তারপর রেজোলিউশন 720p থেকে 1080p করে দিব। ওকে, তারপর এখান থেকে আমরা ডাউনলোড আইকনটার উপর ক্লিক করে দিব। এখান থেকে আমরা সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব। সো এখন আমরা ভিডিও আপলোড করব। আর ভিডিও আপলোড করার জন্য আমরা এখান থেকে আমাদের মোবাইল ফোনে থাকা অফিসিয়াল ইউটিউব অ্যাপে চলে আসবো। ইউটিউব অ্যাপে আসার পর এখন আমরা এখান থেকে আমাদের চ্যানেলের লোগোর উপর বা আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ভিউ চ্যানেল এই অপশনটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের চ্যানেলে চলে আসবো। চ্যানেলে আসার পর এখানে একটা প্লাস আইকন দেখা যাবে, জাস্ট আমরা এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের ভিডিওটাকে আপলোড করব। ওকে, তো প্লাস আইকনে ক্লিক করে দিলে আমাদের সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা আমাদের গ্যালারির আইকন থেকে সিলেক্ট করব। এখান থেকে যে গ্যালারির আইকনটা দেখা যাচ্ছে, জাস্ট আমরা এই গ্যালারি আইকনটার উপর ক্লিক করে দিব। এবং গ্যালারি আইকনটার উপর ক্লিক করে দিলে আমরা আমাদের গ্যালারিতে চলে আসবো। এবং আমরা যে ভিডিওতে একটু আগে ডাউনলোড করেছিলাম সেই ভিডিওতে এখান থেকে সিলেক্ট করে নিব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সেটা ছিল 18 সেকেন্ডের ভিডিও এবং এখানে সেটা দেখা যাচ্ছে। সো আমরা সেই ভিডিওটার উপর জাস্ট ক্লিক করে দিব। ভিডিও সিলেক্ট করার পর আমরা এ ধরনের ইন্টারফেসে চলে আসবো। তো এখান থেকে আমরা আমাদের ভিডিও থেকে ডান অপশনে ক্লিক করে দিব।
এবং ডান অপশনে ক্লিক করার পর এটা কিছু সময় অপেক্ষা করতে হবে প্রসেসিংয়ের জন্য। তো আমরা কিছু সময় অপেক্ষা করব এখানে। সো আমাদের ভিডিওর প্রসেসিং হয়ে গেছে। এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে ডান করে দিব। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনটা সিলেক্ট করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা আমাদের ভিডিও টাইটেল এবং হ্যাশট্যাগ ইউজ করব। এটার জন্য জাস্ট আমরা এই ক্যাপশন ইউর শর্ট এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব যেগুলো প্রত্যেকটা শর্ট ভিডিওতে অ্যাড করতে হয়। আর যেগুলো যখন আপনি এই শর্ট ভিডিওগুলোতে হ্যাশট্যাগুলো ইউজ করবেন তখন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এখান থেকে শর্টস ভিডিও শর্টস এই জাতীয় হ্যাশট্যাগ আপনাকে অবশ্যই ইউজ করতে হবে আপনার শর্ট ভিডিওতে। এখন আমরা এখান থেকে আপলোড শর্ট এই অপশনটার উপর ক্লিক করে দিব। আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু এখানে পুরোপুরিভাবে আপলোড হয়ে গেছে, সেই নোটিফিকেশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।